রাসূলকে ধরবো না রাসূলের সুন্নতকে ধরবো? বলেন না। আর কিতাবুল্লাহর মধ্যে আয়াতে মুহকামাত ধরবো না কিতাবুল্লাহ ধরবো? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহর ব্যাপারে কোনো কয়েদ নাই, রাসূলুল্লাহর ব্যাপারে সুন্নতের কয়েদ কেন? এর মূল কারণ হলো ওই যে আমি প্রথমে বলেছি, নবীজির মধ্যে তিনটা জিনিস আছে: এক মিলাদ, দুই হাদিস, তিন সুন্নাত। নবীজি ইঙ্গিত দিয়ে দিয়েছেন আগেই, মিলাদ গ্রহণ করলে তুমি কামিয়াব হবে না, হাদিস গ্রহণ করলেও তুমি কামিয়াব হবে না। যদি তোমাকে গুমরাহি থেকে বাঁচতে হয় তো সুন্নাত গ্রহণ করতে হবে। সুতরাং মিলাদুন নবী গ্রহণকারীরা লান তাদিল্লুর আওতায় নাই, হাদিসুন নবী গ্রহণকারীরা লান তাদিল্লুর আওতায় নাই, সুন্নাতুন নবী গ্রহণকারীরাই লান তাদিল্লুর আওতায়। এখন বলেন, আপনার সমাজে মিলাদুন নবীকে গ্রহণ করে আহলে বেদাত এক গ্রুপ আছে না নাই? হাদিসুন নবীকে গ্রহণ করে আহলে হাদিস এক গ্রুপ আছে না নাই? আর সুন্নাতুন নবীকে গ্রহণ করে আহলে সুন্নাত এক গ্রুপ আছে কিনা? এবার এই তিন গ্রুপের আরেকটা সহজ পরিচয় দেখেন। আহলে বিদআতরা শরীয়ত না এমন বহু জিনিসকে শরীয়ত বলে দেয়, আহলে হাদিসরা শরীয়ত এমন বহু কিছুকে শরীয়ত থেকে বাইর করে দেয়। আর আহলে সুন্নাতরা না কিছু ঢুকতে পারে না কিছু বের হতে পারে, সার্বক্ষণিক অক্ষত রাখার চেষ্টা করে। আমি উদাহরণ দিলে বুঝে ফেলবেন। আচ্ছা বলেন তো, মুসলমানদের ঈদ কয়টা? কয়টা? আজকে ঈদ তিনটা। এ কথা বলতেছে কারা? আহলে বেদাত, মিলাদুন নবী ওয়ালারা। এবার বলেন তো, মুসলমানদের তারাবি কয় রাকাত? বলেন কয় রাকাত? 8 রাকাত বলতেছে কারা? তাইলে বোঝা গেল ওরা আমাদের শরীয়ত কমাচ্ছে আর এরা আমাদের শরীয়ত বাড়াচ্ছে। এরা শরীয়তে সংযুক্ত করছে, ওরা শরীয়তকে কমিয়ে ফেলছে। সুতরাং মুসলমান আহলে সুন্নাত যা সুন্নত সাব্যস্ত হয়েছে তার উপরে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই, এখানে পরিপূর্ণ পাহারাদারি করে যাচ্ছে। এজন্যই নবীজি বলেছেন, মা আন তারাকতু ফীকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি দুই জিনিস। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ। কারণ শুধু রাসূলুল্লাহ যদি বলতেন তো কেউ মিলাদুর রাসূল নিয়ে সে কামিয়াব হয়ে যেত। শুধু রাসূলুল্লাহ যদি বলতেন তো কেউ হাদিসুর রাসূল নিয়ে চলে যেত। শুধু রাসূলুল্লাহ যদি বলতেন তো কেউ সুন্নাতুর রাসূল নিত। যেহেতু তিন গ্রুপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এজন্য নবীজি এই ফিতনাকে চিরতরে মূলোৎপাটনের জন্য সুন্নাতে রাসূলুল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে অন্য দুটাকে আমরা লান তাদিল্লুর আওতায় আনতে না পারি। তাহলে গ্রুপ হয়ে গেলাম কয়টা? তিনটা। এক, আহলে বেদাত, এদের নাম বলেন না, বলেন না। আহলে বেদাত, এদের আরেকটা সহজ পরিচয় হলো এরা মাজার পূজারী। এদের আরেকটা সহজ পরিচয় কি? এরা মাজার পূজারী। এরা নবীজির ভালোবাসা প্রদর্শনের দাবিতে জনগণকে নিজেদের পূজা শিখায়। খুব খেয়াল করেন, এরা নবীজির ভালোবাসার দাবিতে নিজেদের পূজা শিখায়। আর আহলে হাদিসরা নবীজির হাদিস প্রমাণ করার ভুয়া এবং অহেতুক দাবিতে নিজেদের কাজগুলোকে রাসূলের কাজ বলে চালানোর চেষ্টা করে। যেমন আমি দুই একটা উদাহরণ দেই। আপনাদের এখন ইন্টারনেট তো সবার হাতে হাতে আছে। ওই যে এক ব্যাককল পাগড়ি পুগড়ি খুব সুন্দর লাগায়, চেহারা সুরতে খুব উন্নত, ওই এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে কবরে যায় বলতেছে আব্বাজান। এরা মূলত মানুষের কাছে এই কথা প্রমাণ করে যে আমাদের দিলের মধ্যে ভালোবাসা আছে রাসূলের। আসলে রাসূলের ভালোবাসা নাই। এরা নিজেদের পূজা মানুষকে শিখায়। কি শিখায়? এক বক্তার বক্তব্য শুনলাম, তিনি কি বলে, প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু বাজেট করতে হলে আমি তো আর সরাসরি যেতে পারি না,
আমরা আমাদের এমপির মাধ্যমে সংসদে উত্থাপন করি, তিনি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়, তারপরে প্রধানমন্ত্রী থেকে এটা বাজেট আসে। ঠিক তেমনি ভাবে আমরাও যদি আমাদের আল্লাহর কাছ থেকে কিছু বাজেট নিতে হয়, তো আমাদের পীর আউলিয়াদের কাছে যেতে হবে, তাদের মাধ্যমেই আমাদের বাজেট করতে হবে। তার মানে আপনাকে এক ধরনের যুক্তি দিয়ে পীরের পূজা শেখাচ্ছে, প্রমাণ করতে চায় তারা নবীজি ভালোবাসে। মূলত তারা এই ভালোবাসার দাবি দিয়ে মানুষকে নিজেদের পূজায় বাধ্য করে। অনেক উদাহরণ রয়েছে। আমি আপনাদেরকে শুধু এটুকুন জিজ্ঞেস করি, বলেন তো আল্লাহর কাছ থেকে কিছু বাজেট করতে হলে পীরের দরকার? কি মনে হয়? যদি দরকার হয় তো করোনা কালে আপনাদের সরকারের পক্ষ থেকে যে ত্রাণের তেল আসছিল, ওই বাজেটের পীর সাহেব সব তেল নিজের খাটের নিচে ঢুকিয়ে ফেলবে। বুঝেন নাই? মনে করেন আপনাদের এই যে কয়জন এখানে আছেন ফিল্ডে, আপনাদের সবার পীর সাহেব বললাম আমি কিছুদিনের জন্য। আল্লাহ তাআলার কাছ থেকে আমি বাজেট করতেছি, আল্লাহ ফ্যান দেন, কম্বল দেন। তো এখানে 2000 লোক হয়েছে, আমি 2000 কম্বল আনছি, কিন্তু ঘটনার চক্রের 2000 কম্বল আবার এক মানের না, একটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এবার বলেন তো আমি পীর সাহেব বন্টন করার সময় 1 নাম্বার দিয়ে শুরু করবো না 3 নাম্বার? তাহলে আমি কিভাবে পীর হতে পারি? বাথরুম একটা আপনারও দরকার, আমারও দরকার, কে আগে যাবে? হয় না? তাহলে যে বেটা নিজে আরেকজনের প্রয়োজন পূরণে সহযোগিতা করতে পারে না, সে কিভাবে পীর হয়? সে কিভাবে বাজেট আনে? কথা কি বুঝতেছেন? আমার মামু আছে না, শালা সম্বন্ধী ভাতিজা ভাগিনা, আমি কেন এমন বাজেট আনবো যে বাজেটটা আমি নিজে আমার ভাগিনা বাইস্তারের পিছন দিয়ে দিব? এজন্য মুসলমান ওরা আমাদেরকে এই সমস্ত বেহুদা যুক্তি দিয়ে জনগণকে পীরের পূজা শিখায়, মাজারের পূজা শিখায়। আমি তো বলি যারা মিলাদুন নবীর নাম তুলে বেদাতের সাথে যুক্ত হচ্ছে, এদের মধ্যে আর হিন্দু মুশরিকদের মধ্যে অনেক মিল। হিন্দু মুশরিক আর মুসলমান মুশরিক, এরা হলো ইসলামী মুশরিক, এরা হলো মুসলিম মুশরিক। মুসলিম কেমনে মুশরিক হয়? এক হাতে গরুর গোশত খায় আর এক হাতে শিরকে লিপ্ত হয়, এটার নাম মুসলিম মুশরিক। দেখেন, হিন্দুরা হাতের মধ্যে লাল সুতা লাগায়, আর এই মাজার পূজারীরা হাতের মধ্যে লাল হলুদ মিক্স সুতা লাগায়। হিন্দুরা তাদের দিবসে মঙ্গল শোভাযাত্রা করে, আর এই মাজার পূজারীরা তাদের দিবসে মিলাদুন নবীর নামে শোভাযাত্রা করে। হিন্দুরা শুয়ে থাকা, দাঁড়িয়ে থাকা মূর্তির পূজা করে, আর মুসলমান মাজার পূজারীরা শুয়ে থাকা মাজার মূর্তির পূজা করে। এরা দাঁড়ানো, এরা শোয়া, এটুক। হিন্দুরা পাথরের তৈরি মূর্তিকে গাড়ির সামনে লাগিয়ে ডেকসেট বাজিয়ে শোভাযাত্রা করে, আর মুসলমান মুশরিকরা জীবন্ত মানুষকে গাড়িতে বসিয়ে শোভাযাত্রা করে। হিন্দুরা অগণিত মা লালন করে, অগণিত মা, হাতিও মা, গরুও মা, হংসীও মা, তুলসীও মা। হিন্দুদের সব কি? আর এই মাজার পূজারী মুসলমানদের সব বাবা। দেখবেন ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ওই সাহেব, নাম জানি, নাম বলা দরকার নাই, কতক্ষণ পরে মাথা লড়াইয়া আলিশা কালিশা উলু বাবা, কুল্লু বাবা, আলু বাবা, কোমরা বাবা, হারি বাবা, বাবার বাবা। এরা এত বাবা পাইল কই? এদের কাছে মা বাবা নাই, আর এদের কাছে মা নাই। এদের শুধু মা আর মা, এদের শুধু বাবা আর বাবা। তফাৎটা কোথায়? এজন্য মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে